সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। সত্যি আমরা সুরের কাঙাল, আর সেজন্যই বারবার আমরা সুরে সুরে ভেসে যেতে চাই। নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন আজ সন্ধ্যার আমন্ত্রণে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে কিছুটা সময় সুরে সুরে ভেসে যেতে চাই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া অনন্যা সেনগুপ্ত। তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। এবং সাথে তবলায় সহযোগিতা করছেন আপনাদের সকলের পরিচিত এবং আমাদের অত্যন্ত প্রিয় দাদা শ্রদ্ধেয় কৃষ্ণ দাস। তো চলুন দর্শক শ্রোতারা, আজকে আমরা কথা না বাড়িয়ে সোজা সুরে সুরে চলে যাই কিছুটা সময় ভেসে যাওয়ার জন্য। তোমাকে তুমি করেই বলছি। হ্যাঁ, কি শোনাচ্ছ প্রথমেই আমাদেরকে? প্রথমে আমি রবি ঠাকুরের একটা গান শোনাচ্ছি। ঠিক আছে, আমরা রবি ঠাকুরের গান দিয়েই আজকে শুরুটা হোক। শুনে নিচ্ছি আমরা রবীন্দ্রসঙ্গীত। ভুবন জোড়ায় শোনো খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়ায় শোনো খানি রাতের তারা, দিনের রবি, আধার আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়ায় শোনো খানি। ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ, ঝড়ের পরশ। তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিক নারী। ভুবন জোড়ায় শোনো খানি। বাহ, অসাধারণ অসাধারণ একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি। আমরা সুরে সুরে ভাসবো, অথচ সুরের গুরুকে স্মরণ করব না তা তো হয় না। আমরা শিল্পীর কণ্ঠে কিন্তু সুরের গুরুকেই প্রথম নিবেদন জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তো খুবই সুন্দর কণ্ঠ, তোমার মিষ্টি কণ্ঠ। আমরা অভিভূত হয়েছি তোমার কণ্ঠে গানটা শুনে। এর পরের গানটা আমাদেরকে কি শোনাচ্ছ? এটাও রবি ঠাকুরের রবি একটা গান। ঠাকুরের? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেশ মানে ভেসে যাচ্ছি কিন্তু আমরা সুরে সুরে। হ্যাঁ, শুরুটা রবি ঠাকুরকে দিয়ে হয়েছে, এখন আমরা যে গানটা শুনবো সেটাও কিন্তু রবি ঠাকুরের এই গান। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। চলুন শুনে নি পরের গানটা। এটা কোন পর্যায়ে যদি একটুখানি বলে দাও? প্রকৃতি বলছে। তোমারে খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমারে খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি।
সকল রাত্রিবেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার কোলা হাওয়া লাগিয়ে পালে তোমার কোলা হাওয়া লাগিয়ে পালে তোমার কোলা হাওয়া বাহ, অসাধারণ অসাধারণ। আমরাও ডুবতে রাজি আছি, এমন সুরেলা কণ্ঠে যদি এমন সুন্দর গান শুনতে পাই তাহলে আমরা কেন ডুবতে রাজি নই? আমরাও ডুবতে রাজি আছি। অনন্যা, এবার একটুখানি জানতে চাইবো যে তুমি কোন ঘরানার গান শিখেছো? আমি রবীন্দ্রসঙ্গীতে অনার্স করেছি। আমি রবীন্দ্রসঙ্গীতে কোথা থেকে শিখেছো? মানে এটা আমাদের মিউজিক কলেজ থেকে মিউজিক কলেজ থেকে। আচ্ছা, খুব ভালো কথা। তা এটা ছোটবেলা থেকে কি কোনো গানের শিক্ষা নিয়েছো না? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই করেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের গানে চলে যাব। কি শোনাচ্ছ তারপরে? তারপরে একটা আধুনিক গান করছি। আধুনিক গান, ঠিক আছে। আমরা রবি ঠাকুরের গানের স্বাদ নিলাম, এবার আমরা আধুনিক গানের স্বাদ নেব। আমার মনে হয় এভাবেই পরপর আমরা অন্যান্য কিছু ভিন্ন গানের স্বাদও বোধ হয় আমরা পাবো। আমিও অপেক্ষায় আছি, দর্শক শ্রোতারা নিশ্চয়ই আপনারাও অপেক্ষায় আছেন। চলুন আমরা পরের গানটা শুনে নিই। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গাড়ি মাগা পারে সানি গা
শুনতে একেবারে বিভোর হয়ে গেছি আমি। অসাধারণ গান শুনছি আমরা, পরপর 3টা গান শুনলাম। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, বিরতির পর আবারও ফিরছি। দর্শক শ্রোতারা, আপনারা কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ছোট্ট একটা বিরতির পর দর্শক শ্রোতারা, আমরা আজকে গান শুনছি অনন্যা সেনগুপ্তের কণ্ঠে। চলুন আবারও আমরা গানে গানে আবারও ভেসে যাই। অনন্যা, তোমাকে একটুখানি জানতে চাইবো তোমার কাছে যে গান যে করছো, হ্যাঁ, গানের জন্য নিশ্চয়ই রেয়াজ করতে হয়। করতে হয়। তা সেটা কিভাবে, মানে কোন টাইমে তুমি রেয়াজটা করো বেশি? সকালে একটু করি, সকালে বেশিক্ষণ আমি করতে পারি না, সকালে একটুখানি করি, তারপর বিকেলে কত ঘন্টা সময় দাও গানকে? সেরকম একটা ঘন্টা আমি দিতে পারছি না এখন, তো মানে চাইছি যে ভবিষ্যতে আর সময়টা বাড়ানো যায় কিনা, আমি সেদিকে একটু খেয়াল করবো আর কি। তোমার কি মনে হয় গানে কতটা সময় দেওয়া একেবারে মানে প্রয়োজন, খুবই প্রয়োজন? কতটা সময় দেওয়া প্রয়োজন? অন্ততপক্ষে সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা এরকম করে দিতে হয়, দিলে খুবই ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলবো আবারও। এবারে আমরা কি শুনছি? এবারে আমি একটু লোকগীত করছি। লোকগীতি আমরা অন্য আরেকটা ভিন্ন স্বাদ কিন্তু আমরা পেতে যাচ্ছি দর্শক শ্রোতারা। খুবই জমে উঠেছে আমাদের আজকের গানের আড্ডা। তো চলো আমাদেরকে লোকগীতি শোনাও, তারপরে আমরা পরে আবার কথায় যাব। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো না মাঝে বিষম 2 রাতে। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো না মাঝে বিষম 2 রাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শন শন বায়ু বয় জোর কে। গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শন শন বায়ু বয় জোর কে। মাঝে নিমেষে গোটায় পাল সামলে ধরিও হাল, নিমেষে গোটায় পাল সামলে ধরিও হাল। ধীরে ধীরে দিও পারি বইঠাতে, নাও বায়ু না মাঝে বিষম 2 রাতে। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ু না মাঝে বিষম 2 রাতে।
বদর বদর বলে কিনারে কিনারে চলে ভাটি গাঙে ভাটি আলে গাইও থাকিলে দুয়ারে দেরি লগি মারো তরা তরি বেলা বেলি ঘাটে ফিরে আইও বদর বদর বলে কিনারে কিনারে চলে ভাটি গাঙে ভাটি আলে গাইও গেলে গেলে দৌড় দেরি লগি মারো তরা তরি বেলা বেলি ঘাটে ফিরে আইও থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাঁপিয়া নইয়া সে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাঁপিয়া নইয়া সে মোরে কোলে রাখা বারবার না যাইও গাঙেতে আর কোলে রাখা বারবার না যাইও গাঙেতে হার দিরে দিও পারি বইঠাতে নাও বায়ু না মাঝে বিষম দুই রাতে কলু কলু ছলো ছলো নদী করে টলমা ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু না মাঝে বিষম দুই রাতে আর নাও বায়ু না মাঝে বিষম দুই রাতে আর নাও বায়ু না মাঝে বিষম দুই রাতে অসাধারণ অসাধারণ। আসলে তালে তালে এবার কিন্তু সুরের সাথে তালের যে সামঞ্জস্য সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর গান শ্রুতি মধুর হয়ে ওঠে তালের সাথে, কি বলো? হ্যাঁ, এটা একদম। কতখানি গুরুত্ব রাখে তাল? অনেকখানি গুরুত্ব রাখে, অনেক। তাল যদি একটুখানি কেটে যায় তাহলে কি হবে বলো? গানটা বাজে হয়ে যায়। তো অবশ্যই আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় আমাদের দাদাকে, যেহেতু তবলার সঙ্গে এই গানের যে সুরের যে মেলবন্ধনটা করেছেন তালের মাধ্যমে, সেটা অসাধারণ হয়েছে শুনতে, আর শ্রুতি মধুর হয়ে উঠেছে। তুমি গান নিয়ে কি কোনো পরিকল্পনা করেছো? গান নিয়ে হ্যাঁ একটু পরিকল্পনা আছে। সেটা আমাদেরকে একটু জানাও, একটু বলো। গান নিয়ে চাইছি একটু কোনো একটা কিছু করতে, মানে আমি কিছু মানে করতে চাইছি, গান নিয়ে একটু বড় কিছু করতে চাইছি। এখনও সেই রকম মানে ইয়ে করতে পারছি না, কিন্তু আমি চাইছি, চেষ্টা করছি, দেখি কি কতটুকু করা যায় আর কি। তুমি যা কিছু শিখেছো এটা কি নতুন প্রজন্মকে দিয়ে যেতে মানে দিতে চাও? হ্যাঁ, এটাই আমি চাইছি। এটাই কি তোমার পরিকল্পনা? এটাই ছোট 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 শিশুদের। আচ্ছা, বেশ ভালো, কারণ আমরা যা কিছু শিখি সেটা যদি আমরা দিয়ে যাই প্রজন্মকে তাহলে এটা থেকে যাবে। হ্যাঁ, এটাই আজীবনের জন্য থেকে যাবে। এটাই এটাই। ঠিক আছে, আমরা কথা বলবো আবারও, কিন্তু একটা গান শুনে নিও। কি গান শোনাচ্ছ এবার? এবার আরেকটা লোকগীতিই করছি। লোকগীতি। আচ্ছা, একটুখানি জেনে নিই যে এত বিভিন্ন ধারার গান রয়েছে, হ্যাঁ, কোন গানটা তোমার কাছে বেশি ভালো লাগে, মানে কোন ধরনের গানটা বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রসঙ্গীতটাই বেশি ভালো লাগে। যেহেতু রবীন্দ্রসঙ্গীতেই তোমার অনার্স, সেহেতু হ্যাঁ এটাই আমি, হ্যাঁ এটাই আমার দুর্বলতাটা বেশি আছে। এই দুর্বলতা থাকুক, সেটা আমরা চাই, এটাই আর কি। ঠিক আছে, পরের গানটাই চলে যাই। আর রবি ঠাকুরের গান অবশ্যই দুর্বল হওয়ার মতোই, আমাদের মনের যে গতি, প্রত্যেকটা গতির সাথে রবি ঠাকুরের গানের কিন্তু রয়েছে অনেকটা মিল আছে, অনেকটা অনেকটা। চলো, এখন আমরা কি শুনছি? লোকগীতি। লোকগীতি। আবারও আরেকটা লোকগীতি শুনে নিচ্ছি। বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মাওলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মাওলা, দেখিয়া তার রূপের ঝলক
হাততালি দিতে। এত সুন্দর গান, আর আসলে লোকগীতিগুলো মাটির কাছে, একেবারে মাটির কাছাকাছি নিয়ে যায় আমাদের, তাই না বলো? হ্যাঁ, একদম একেবারে মাটির কাছাকাছি নিয়ে যায়, মনে হয় ভাসতে ভাসতে একদম গ্রাম বাংলার যে চিত্রগুলো সবগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। খুব সুন্দর গেয়েছো। আচ্ছা, একটুখানি জানতে চাইবো যে সংসার জীবন, তোমাকে দেখে বুঝতে পারছি যে তুমি সংসার জীবনে পদার্পণ করেছো, তো সংসার জীবনের সাথে এই গানের মানে গানের যে রিহার্সাল বা গানের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, সবকিছু কিভাবে সামঞ্জস্য বিধান করো? কষ্ট হয় অনেক বেশি, কিন্তু করতে তো হবেই। ফ্যামিলি সাপোর্ট আছে? হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট আছে আমার। গান শেখার অনুপ্রেরণাটা প্রথম কোথায় পেয়েছো? এটা আমি ছোটোবেলা থেকে, আমি যখন বাবার হাত ধরে বাবার স্কুলে যেতাম, তখন সরস্বতী পুজোয় আমি সেই রবীন্দ্রসঙ্গীতগুলি শুনতাম। তখন থেকেই আমার একটা গানের প্রতি একটা মানে খুবই আকর্ষণ ছিল। প্লাস আমার বাড়ির মধ্যে অনেকেই, আমার বাবা পিসি ওরা সবাই গান করতেন, মানে বাড়ির পরিমণ্ডলটাই ছিল গানের। তো তার জন্যই আমি ওখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমি আজকে গান একটু একটু করছি। বাহ, খুব ভালো। আসলে বাড়ির পরিমণ্ডলটা যদি ওরকম হয় না, সাংস্কৃতিক পরিমণ্ডল হয় না, তাহলে প্রজন্মরা একটা না একটা কিছু শিখেই যায় এবং এসবের সাথে যুক্ত হয়ে যায়। খুব সুন্দর, ভালো লাগছে তোমার সাথে কথা বলে এবং তোমার গান শুনে। এরপরে আমাদেরকে কি শোনাচ্ছ? তারপরে আরেকটা লোকগীতি করছি। আরেকটা লোকগীতি, বাহ, আজকে একেবারে জমে যাচ্ছে। ভিন্ন ভিন্ন আমরা কি কি শুনলাম? রবি ঠাকুরের গান শুনলাম, আধুনিক গান শুনলাম, এখন লোকগীতি দুটো শুনলাম, তাই তো? আরও একটা লোকগীতি আমরা শুনে নিচ্ছি, চলো। সোনার ময়না ঘরে থুইয়া বাহিরে তালা লাগাইছে, মন রে বাইরে তালা লাগাইছে, পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, মন রে বাইরে তালা লাগাইছে, পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। দিনহীন মোর সিধে কয়, মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোড়ালয়। দিনহীন মোর সিধে কয়, মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোড়ালয়। মুর্শিদ চাইলে লইব জোড়া, দয়াল চাইলে লইব জোড়া, এমন দয়াল কে আছে, মনে এমন দয়াল কে আছে, পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। তিনটি ত্বক তারে নাও, নাওয়ে আগায় পাশায়, তিনজন মাঝি মন তাড়াতাড়ি বয়ে যাও। ছয়জনা ছয় দাড়ি লইয়া আল্লাহ নাম লইতাছে, পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।
গানের প্রতিটা গানের সিলেকশন অসাধারণ অসাধারণ, বেশ তালে তালে দুলে দুলে উঠেছি একদম। আমরা ঝুমে ঝুমে দুলে দুলে শুনেছি এই তবলার ইয়ের সঙ্গে, মানে তবলা যে তালটা ধরেছে গানের সাথে, সেটা কিন্তু আরও বেশি গানটাকে শ্রুতি মধুর করে তুলেছে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কৃতজ্ঞতা জানাই দুজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক শ্রোতারা, আপনাদেরকেও ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন এবং আপনারা বিটিভি ত্রিপুরার পাশে আছেন, থাকবেন এবং আমাদেরকে এইভাবেই আগলে রাখবেন। ধন্যবাদ, শুভরাত্রি।